আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সারাদিন রান্না করছি, কিন্তু অগোছানো রান্না খেতে হবে, তাই খাওয়া মানে অনেক ব্যস্ত যাচ্ছে কয়দিন ধরে। আর বাইরে বের হলে বাসায় এসে একটু গুছিয়ে টুছিয়ে ভিডিও করে রান্না করারও টাইম থাকে না, খাওয়া হয় কিন্তু ভিডিও আর করা হয় না। এই তো বিকালবেলা সন্ধ্যাবেলা আমার মেয়ে নুডলস রান্না করতে লাগছে, তা আমি ভাবলাম এগুলো একটু ভিডিও করে রাখ। তো তো ভিডিও করছে। আসলে ছেলে মেয়ে বাসায় থাকলে একটা হই হই রই রই ব্যাপার হয়ে যায়। বলতে গেলে আমি সারা জীবনে মানুষজনের মধ্যে আমার থাকা, কারণ আমি ছোটোবেলা থেকে অনেক বড় পরিবারে বড় হয়েছি। আবার বিয়ের পর থেকে আমরা কখনো দুজন হই নাই। কি মনে হয় আমার গল্প শুরু করে দিছি? হ্যাঁ, আজকে একটু আমার গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা কখনো দুজন হই না, আমরা শুরু থেকে তিনজন, আর তিনজন থেকে চারজন, চারজন থেকে পাঁচজন, এই পাঁচজন মিলেই থাকে। কিন্তু ওই জন্য এখন আমার ছেলে মেয়ে না থাকলে আমার খুব কষ্ট হয়ে যায়, মনটাও খুব খারাপ লাগে, ভালোও লাগে না। ওরা যখন আসে আবার তখন আনন্দ ভরে যায় বাড়িটা। আমি একটু বিরক্ত হই, ঘরটা একটু নোংরা হয় বেশি, আর রান্নাঘর সব সময় নোংরা থাকে, থালা বাসন গাড়ি থাকে। একটু হয়তো দুই একদিন ভালো থাকে, তারপরে একটু গালাগালি বকাবকি শুরু করে দিই, কিন্তু ওদের এটা অভ্যাস হয়ে গেছে যে আম্মু এরকমই। তারপরে রান্না যখন করে, যখন সবাই মিলে খায়, খুব আনন্দ সহকারে ভালো লাগে। আর মেয়েটা তো বোনটা তো রান্না করতে লাগলে ভাইগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে আর খাওয়া শুরু করে দেয়, এই ওটা ভাজে, ওই ওটা করে ওটা। আর রান্না করার কথা বললে তো মহা খুশি। সাধারণত নতুন নতুন সব জিনিস রান্না করা, নিজে নিয়ে আসে দোকান থেকে, আবার নিজে রান্না করে কি কি লাগবে। আর ভাইটা তো আছে খাওয়ার জন্য, কেমন হয়েছে কী হয়েছে খাওয়াই, আর জিজ্ঞেস করে কি লবণ হয়েছে নাকি ঝাল হয়েছে নাকি। এভাবেই আমাদের দিনগুলো চলে যায়। আবার যখন যে যার কাজে ব্যস্ত হয়ে যায়, আমি একা পড়ে যাই, মানে অভ্যাস। আমি সবসময় মানুষের মাঝেই থাকছি। আবার বিয়ের পর থেকে বলেন, আমার নতুন সংসার বলেন, সব কিছুতেই আমি একজন দুইজন পাই নাই, তিনজন করেই হয়েছে আমার শুরু। তো মানুষ থেকে বসে, ওই জন্য আমি অল্প রান্না করতেও পারি না, অল্প কিছু করতেও পারি না, সবসময় আমার বেশি হয়ে যায়। আর আমার খাওয়াতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, এই জন্য রান্নাঘরেও বেশিক্ষণ থাকা হয়। আর নিজের কাজ নিজে একা করি যখন, তখন সব গোছানো থাকে, সুন্দর পরিপাটি থাকে। কিন্তু কেউ এসে যদি রান্নাঘরে কাজটা করে, তখন একটু বিরক্তই লাগে, কিন্তু তারপরও মজাটাই বেশি হয়, আনন্দও বেশি হয়। একটু বকাঝকা করি, আর নিজের ছেলে মেয়েকে যতই বকা দেন, যতই গালাগালি করেন, ওরা দিন শেষে ছেলে মেয়েই থাকে, রাগও করে না, জানে আম্মু এরকমই, কিন্তু খুশি হয়। এটা যদি আমার মেয়ে তো বলে, আম্মু ছেলের বউয়ের সাথে এরকম করলে তোমার ছেলের বউ একদম খাপাখাপি শুরু করে দিবে। জানি না কেমন হবে, আমার কপালে কী হবে সেটা আমি জানি না, কিন্তু দুঃখের কষ্টই তো আপনাদের সাথে শেয়ার করলাম। খারাপ কিছু মনে করেন না, আমার ছেলে মেয়েরই গল্প করলাম। তাছাড়াও আমি কার কার গল্প করবো? আর মানুষের গল্প বলার মতো তেমন কিছুও নেই। আমি খুব একটা মানুষের সাথে মিশিও না, আর নিজের পরিবারের গল্প আমি বাইরে প্রকাশও করি না। নিজের মধ্যে যত কষ্ট দুঃখ কষ্ট থাকুক, নিজের মধ্যেই থাকুক, আসলে প্রকাশ করাও ঠিক না। মানুষের সাথে দুঃখ কষ্ট শেয়ার করলে মানুষগুলো আর মাথায় উঠে যায়, ভাবে যে আমার না কত দুদিন যাচ্ছে, তো অতএব থাক, ভিতরেই থাকুক এই কষ্টগুলো। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।